চিকেন স্যুপের দ্বিতীয় ধাপে চলে আসলাম। আর ওই তো বলেছিলাম প্রথম ভিডিওতে সব সিদ্ধ করে রেখেছিলাম, জাস্ট আমি শুধু চিকেনটা উঠিয়ে এভাবে ঝুরঝুরা করে নিয়েছি। আর এই হাড্ডিগুলো এগুলো ফেলে দিব। তো এখন আমি এই সবজি আর চিকেনের যে স্টকটা এটার মধ্যে দিয়ে দিব এই চিকেনগুলো। একদম কুচি কুচি না, কিছুটা একটু আস্তে আস্তে রেখেছি কিছু কিছু। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সয়া সস, লেবুর চোচা এইভাবে আমি কেটে দিয়ে দিলাম। এটা মুখে যখন লাগবে খুবই ভালো লাগবে। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। চুলাটা একদম কমিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি মাইস পাউডার, যেটা স্যুপটাকে একটু ঘন করবে। এখন দিব কেচাপ, সবকিছুই পরিমাণ মতো দিতে হবে। আপনারা এইভাবে একদিন দুদিন রান্না করে খাবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের স্যুপের চাইতেও অনেক ইয়ামি। অনেকে লেমন গ্রাস দেয়, তো লেমন গ্রাস যদি না থাকে তাহলে লেবুর চুলকা আর ধনেপাতা দিবেন। আমি ধনেপাতাটা লাস্টে দিব। আর এই তো একটা ডিম রেখেছি, এই ডিমটা দিব। এই স্যুপটা আপনারা লাঞ্চে খেতে পারেন, কিংবা ব্রেকফাস্টে, অথবা বিকেলের নাস্তায় কিংবা ডিনারেও খেতে পারেন। আমি যেদিন বানালাম প্রথম, এত মজা হয়েছিল, বাট আমার বড় ছেলের কাছে বেশি ভালো লেগেছে। ওরা এই তো মাঝে মাঝে বাইরে যে স্যুপগুলো খায় এখানকার বিভিন্ন দেশের, তো ওইগুলোর চাইতেও নাকি অনেকে আমি। আর আপনারাই বলুন, বাংলাদেশের এই স্যুপের তো কোনো তুলনাই হয় না, তাই না? এটা আস্তে আস্তে অনেকটা থিক হয়ে যাচ্ছে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে এটা নেড়েচেড়ে দিতে হবে, না হয় জমাট বেঁধে যাবে।
আর এই স্যুপের সাথে অন্থনটা তো আরো মজার। আজকে আমি অন্থনও বানাবো, দেখি সেটাও শেয়ার করব আপনাদের সাথে। এটা অনেকটাই একদম ঘন হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এটাতে কাঁচামরিচ ইউজ করলাম না, আমি যেই গোলমরিচের গুঁড়া দিয়েছি এটার যে ঝাল এটা দিয়ে খেতে ভালো লাগবে। আর কেউ যদি কাঁচামরিচ খেতে চান এক্সট্রাভাবে, মানে আলাদাভাবে কাঁচামরিচ কিংবা টমেটোর একটু কেচাপ, তাহলে সেটাও আলাদাভাবে নিতে পারেন। তো আমার স্যুপ কিন্তু প্রায় রেডি, মানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক ইয়ামি। মাশাআল্লাহ, কমপ্লিট হয়ে গেল আমার চিকেন স্যুপ। আপনাদের দেখাই, প্রথম মনে হয়েছিল একদম পানি পানি, বাট এখন কিন্তু একদম এটা লাসা লাসা হয়ে গেছে। তো আমার চিকেন কর্ন স্যুপ রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন ঘরে, আর আমাকে এটার রিভিউটা দিবেন যে কেমন হয়েছিল আমার এই চিকেন স্যুপের রেসিপি। তো আজকে এই পর্যন্তই। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আর এটা হচ্ছে চিকেন স্যুপের দ্বিতীয় পার্ট। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।